এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা। বলেন এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা। পথে আছি আমি, বলেন পথে আছি আমি, কবে দিবা দেখা। তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, প্রেমিক ছিলেন হাবুশির বেলাল, চেহারা তার কালো। প্রেমিক ছিলেন হাবুশির বেলাল, চেহারা তার কালো। হৃদয় জোরে ছিল গো রাসূল, তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে, বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। একটু যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা। এই গজলটা আমি লিখেছিলাম কাঁদতে কাঁদতে, কারণ আমি তো নবীর উম্মত দাবি করি। আমি কতটুকু প্রেম করতে পেরেছি। হযরত বেলালকে নবীজি প্রশ্ন করলেন, বেলাল এখনো পৃথিবীতে? নবীজি মেরাজে গেছেন। নবীজি মেরাজে যাওয়ার পরে জান্নাতের মধ্যে নজর দিয়ে দেখলেন একটা কদমের ছাপ দেখা যায়। কোন কোন riwayat এসেছে বেলালের কদমের শব্দ নবীজি শুনতে পেয়েছেন। নবীজি হযরত বেলালকে প্রশ্ন করলেন, বেলাল রে, আমি জান্নাতে গিয়ে তোমার কদমের ছাপ দেখতে পেয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার অন্তরে কতটুকু নবীর প্রেম, কতটুকু আল্লাহর প্রেম ছিল। বেশি বেশি করে পবিত্র থাকতেন, বেশি বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেলালকে কি বলা যাবে? বেলাল যদি সেই আমলে আযান না দিত, রাত্রি পোহাতো না। বেলাল সেই প্রেমিক ছিলেন। জোরে কর না সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব, আমি আপনাকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত বেশি মর্যাদা দিয়েছে বন্ধু, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার দিকে আপনারা একটু নজর দিবেন বন্ধু। আল্লাহর হাবিবের পাওয়ার কত, মর্যাদা কত বোঝানোর জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। তিনি বলতেছেন, আমি একদিন শুনতে পাইলাম সাহাবায়ে কেরাম নবীদের মর্যাদা নিয়ে কথা বলতেছে। কথা বলতে গিয়ে তারা একজনকে বলল, একজনকে আল্লাহ বানিয়েছেন মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ। আরেকজনকে তিনি বলেছেন বানিয়েছে ঈসা রুহুল্লাহ, যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ। ঈসা রুহুল্লাহ, ইনি ওনাকে মর্যাদা দিয়েছেন। তিনি বলতেছেন, আরেকজন সম্পর্কে বলতেছেন আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। তিনি আরো বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। আল্লাহর হাবিব, হাদিস শরীফটার ভাষাটা এমন আমি যেইভাবে বলেছি, আল্লাহর হাবিব যখন শুনতে পারলেন চারজনকে নিয়ে তারা মন্তব্য করতেছে, এবার নবীজি আস্তে 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 করে তাদের নিকটবর্তী হয়ে গেলেন। তাদের নিকটবর্তী হয়ে এবার একটা ডাক দিয়ে বললেন, তোমরা যেই বক্তব্য দিয়েছো, তোমরা যেই মন্তব্য করেছো, এটা 100% সত্য। তবে মনে রেখো, আমার চেয়ে মর্যাদার অধিকারী আর কেউই না। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার চেয়ে মর্যাদার অধিকারী কেউই না। ও বন্ধু, হৃদয় খুলে শুনো, প্রাণ উজাড় করে শোনো আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, আজকে মা গো, আজকে কেউ ঘুমিও না। বোনদের কি বলছি,
হৃদয় খুলে একটু আলোচনা শোনো, এমনও হতে পারে তোমার জীবনের জন্য যথেষ্ট। এবার আমার নবী বলতেছে, আমার উচ্চ মর্যাদাবান কেউ না, আমার উচ্চ মর্যাদার অধিকারী তোমরা কেউ কে মনে করো না, কারণ তোমরা একজনকে বলেছো মুসা কালিমুল্লাহ, একজনকে বলেছো রূহুল্লাহ, আরেকজনকে বলেছো খলিলুল্লাহ, আরেকজনকে বলেছো সফিউল্লাহ, আর আমি হলাম চিরস্থায়ী হাবিবুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন নবীজি কেমন করে তাদের উদ্দেশ্যে বলেছে এবং আমাদের উদ্দেশ্যে বলেছে। প্রজন্মের পর প্রজন্ম, একটার পর একটা নেক্সট জেনারেশন আসতেই থাকবে, তাদের জন্যই মেসেজ রেখে গেছেন আপনার আমার প্রাণের নবী। নবীজি জানিয়ে দিয়েছেন কাল হাসরের দিন আমার হাতেই থাকবে আল্লাহর প্রশংসার ঝান্ডা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশংসার ঝান্ডা থাকবে আমার হাতে। নবীজির কথা সত্য না মিথ্যা? যদি সন্দেহ করেন ঈমান থাকবে নি? যারা সন্দেহ করেন তারাও কিন্তু মনের অজান্তে স্বীকার করে। কইতামনি কেমনে স্বীকার করে? তারা যারা সন্দেহ করে তারাও কিন্তু মনের অজান্তে তারা স্বীকার করে নেই। হুজুর কেমন করে স্বীকার করে? দেখবেন কোরআন তেলাওয়াত শেষ করার পরে, হাদিসের ইবারত পড়া শেষ করার পরে দেখবেন বলবে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। বলে কি বলে না? বলে। বলেনি? আপনারা স্টেজে বসেন কি লেগা? আস্তে আস্তে কথা বলবেন, এটা তো হাসতে হাসতে আইয়া কি? স্টেজে যারা বসবেই তারা হবে এক্সপেরিয়েন্স ম্যান, অভিজ্ঞতা সম্পন্ন পারসন। আপনাদেরটা দেখে তারাও আরো বেশি উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে, কারণ বক্তার অনেক সময় কথা বলতে বলতে টায়ার্ড ফিল করে, ঠিক কিনা বলেন? আর আশেপাশে তারা যখন দিবে একেবারে বাকি তারাও সব কি হয়ে যাবে, ঠিক না? ঠিক। আরো জোরে। আমি আবার ওই গোমরা টোমরা হইয়া থাকি, মানুষ দেখতে পারি না, এই মানুষ আবার আমার পছন্দ না। এই মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়, জানেননি এটা? আর যেই মানুষ বেশি বেশি হাসে মানুষ ফ্রি থাকে। ফ্রি থাকে, কথা বুঝেন নাই? যেই মানুষ বেশি বেশি মিশবে, কথা বলবে, হাসবে, দেখবেন সে পাতলা। কি পাতলা? আর যেটা দেখবেন একবার গম্ভীর থাকে, এটা ভার, এটা যেই কোনো মুহূর্তে মারা যাবে। জিজ্ঞেস করেন ভাই কি হয়েছে? ভাই স্পট ডেট। কি জাগাচ্ছে? কহ কেমনে? কয়টা হার্ট অ্যাটাক করছে। তো করবো না, এটা তো হার্ট অ্যাটাকের রাস্তা খুঁজতেছে, ঠিক কিনা বলেন? আরে আরো জোরে। আপনারা জানেন জি হে না সাপোর্ট, এটাও তো জিকির। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? আমার নবী দু জাহানের বাদশা নবী দিয়ে বললেন প্রশংসার ঝান্ডা সেদিন নবীজির পবিত্র হাত মোবারকে থাকবে, আর এই ঝান্ডার নিচে সকল নবীরা এসে আশ্রয় নেবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছি আমার উম্মত মর্যাদাকে বুঝো রে। মর্যাদাটা বুঝতে পারলেই উনি কি করতে পারবে সেটা বোঝা একবারে সহজ। বন্ধুরি আমার নবী বললেন আমি সর্বপ্রথম কি করব? আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। আমি সর্বপ্রথম জান্নাতে পবিত্র কদম মোবারক বাড়িয়ে দেব। তোমরা জানো গো, এই সেই দিন আমার সাথে বিশাল একটা দল বিনা হিসাবে আমি নবীর সাথে জান্নাতে যাবে। আর এই দলটা হলো পৃথিবীর গরিব মুমিনেরা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে যত বিদ্বেষ সৃষ্টি করে বড় লোকরা, আমাদের দেশে যত মারামারি সৃষ্টি করতে ধনীরা, ঠিক কিনা বলেন? আর যত প্রেমের বাজার, মিলাদ মাহফিল, জিকির আজকার, ভালো ভালো কাজ, সবগুলোর দরজা খোলা পায় একমাত্র গরিবের ঘরে। এবং যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, গরিবরাই আগে যুগে যুগে নবীদের উপর ঈমান এনেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সর্বপ্রথম জান্নাতের করানারা দিবে, সর্বপ্রথম তিনি জান্নাতের বন্ধুর কদম মোবারক বাড়িয়ে দিবে। ও বন্ধু, প্রশংসার জান্নাত নবীজির হাত মোবারকে থাকবে, হাজার হাজার খাদেম নবীজির সঙ্গে থাকবে। ও বন্ধু, এই জন্য আমি সূরা বনী ইসরাঈল থেকে আমি আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদ দান করেছে, ঠিক কিনা বলেন? আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে
শাফায়াতে কুবরা তার বাস্তবায়ন করার সিস্টেম শিখিয়ে দিয়েছেন। সর্বোচ্চ শাফায়াত করার ক্ষমতা আপনার আমার নবী, এটার প্রমাণ আল্লাহ তোমার মর্যাদা দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারটা জোরে জোরে বলবেন। আল্লাহ যে বড় এটা স্বীকার করতে কি অসুবিধা আছে? আপনি স্বীকার করেন বা না করেন, আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশল, শ্রেষ্ঠ পাওয়ার, শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আর যারা বলেন কে? নবী যদি শ্রেষ্ঠ হয়, নবীর প্রিয় বন্ধু কি কম শ্রেষ্ঠ? কথা বলেন না। আপনি আমি যে যাই বলি রে, ও বন্ধু, আমার নবীর ইজ্জত কমানো সম্ভব নয়। আমি আপনাদেরকে বন্ধু তথ্য দিয়ে যাব আজকে। উহুদের ময়দানে নবীজির দান্দার মুবারক শহীদ হয়েছে, হয়েছে কিনা? আপনারা জানেন তো, নবীজির দান্দার মুবারক শহীদ হয়ে গেল। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু, একটু দয়া করে খেয়াল করবেন। দান্দার মুবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির পবিত্র মুখ মুবারক থেকে বন্ধু লোহ মুবারক বের হয়ে আসলো। যখন লোহ মুবারক বন্ধ বের হয়ে আসলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, তিনি নবীজির রক্ত মোবারক বক্ষণ শুরু করলো। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনার এই রক্ত মোবারক বের হতে থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক চুষতে থাকবো, বক্ষণ করতে থাকবো। মালিক বিন সিনান যেমন করে বলেছে বন্ধু, তেমন করে নবীজির রক্ত মোবারক বক্ষণ করতেছে। রক্ত মোবারক বক্ষণ করতে 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 বন্ধু শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল রে, আমার নবী গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে জানিয়ে দিল, পৃথিবীর মানুষ, ও আমার উম্মতেরা, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে না। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, নবীজি, ও বন্ধু, নবীজি কাল হাসরের দিন সুপারিশ করা লাগবে না, নবীজি একটা ওয়ার্ড উচ্চারণ করা লাগবে না। নবীর প্রেমে পড়ে নবীজির রক্ত মোবারক বক্ষণ করেছে। এই রক্ত মোবারক বক্ষণ করার কারণে দুনিয়ায় যদি নবীজি জান্নাতি বলে ঘোষণা দিতে পারে, তাহলে নবীজি শাফায়াত করার ক্ষমতা আছে না? জান্নাত বরাদ্দ করে দিয়েছে আল্লাহ। কে? আল্লাহ। আর জোরে বলেন। এই যে আশারে মুবাশশারা 10 জন সাহাবীর জান্নাতের খবর দিয়েছে আপনার আমার প্রাণের নবী, এটার খবর কি আল্লাহ দিয়েছে না রাসূল দিয়েছে? বরাদ্দ দিয়েছে কে? আল্লাহ। কিন্তু এটাকে ভাগ করেছে কে? রাসূল। মেসেজ দিয়েছে কে? আরো জোরে বলেন না, মেসেজ দিয়েছে কে? এই জন্য আমি বলি আই এম ভেরি লাকি, তার কারণ আই এম ভেরি সাকসেসফুল, তার কারণ হলো আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছুই প্রয়োজন। আপনি নবীর সুপারিশ করা লাগবে না, শুধু নবীকে হৃদয় ভরা ভালোবাসা দিয়ে যান। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি তথ্য দিব আজকে আপনাদেরকে। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার বুকে যদি তোমরা কেউ প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি যখন নবীজির দরুদ পড়ব, নবীকে সালাত সালাম জানাবো, আপনারা যদি সেটা না দেন আমার কাছে খারাপ লাগে বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে শুরুতেই এতগুলো কথা বলেছি। আপনারা আমার দিকে তাকান বন্ধু, তাকাবেন। আপনার আমি যদি এখন থুতু দেই, এই থুতু দেখলে কেউ খাইবুনি খাবার? কথা কয় না খাইবুনি? আরে কথা বলেন না, খাবে? খাবে? নবীজি আমাদের জন্য কেমন নেয়ামত। এখন যদি একটা ফোঁটা আপনার আবার প্রস্রাব করে, আমি কি নামাজ পড়তে পারবো? কথা বলে নামাজ পড়ার সুযোগ আছে? আপনারা সবাই জানেন একজন দাসী ছিলেন, তার নাম ছিল উম্মে আইমান। নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। নবীজি বলল, উম্মে আইমান, তুমি এটা কি করলা রে?
প্রস্রাব তুমি খেয়ে ফেললা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মনে হয়েছে এর ছেলে আমার পৃথিবীতে আর কিছুই নাই। আমার নবীজি উম্মে আইমান ওনাকে জান্নাতের খবর দিয়ে গেছে রে। ও বন্ধু, আমি আপনাদেরকে বুঝাই আমার নবীর মর্যাদা, আমার নবীর পাওয়ার কত রে। আপনারা সবাই শুনেছেন, মুরব্বী আমার বাবারা, চাচারা, আপনারা শুনেছেন নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে একটা যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের দেশে মা বোনেরা আছে না, নবীর সাথে প্রেমের ডুরি লাগাইছে, আছে না নাই? আছে না নাই? আমি শুনেছি মহিউদ্দিনের আম্মা, উনি নাকি আমার আবা, আমার পাগল ভক্ত রে, আলোচনা ছাড়া কিছুই বোঝে না। বারবার সে আমাকে ইনফর্ম করেছেন, জানিয়েছেন বন্ধু আসলে আমার প্রতি ভালোবাসা না রে, ওই যে জবানটা দিয়ে নবীর প্রেমের গল্প খবর শোনে, এই জন্য প্রেমে পড়েছে। ঠিক কিনা বলেন? বন্ধু একটু মন দিয়ে শুনবেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর হলো, নতুন বিয়ে হয়ে গেল বন্ধু, বাসর হয়ে গেল। বাসর যখন হলো, বাসর হওয়ার পরে তিনি শুনতে পেলেন নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নুসাইবা ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলো না, এবার উন্মুক্ত তরবারি নিয়ে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। ওই হানজালার বিবিও পিছনে পিছনে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখলেন স্বামী খুঁজে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী কোথায় খুঁজে পাচ্ছি না। নবীজি বললেন তুমি আকাশের দিকে একটা নজর দাও। আকাশের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন হানজালার দেহ, পবিত্র দেহটা জমিনের দিকে নিয়ে আসা হলো। জমিনে যখন নিয়ে আসলো, হানজালার বিবি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। গিয়ে দেখলেন দাড়ি দিয়ে একটা একটা করে ফোঁটা ফোঁটা করে পানি পানি বেয়ে বেয়ে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিশ্চিত আমার স্বামীর সাথে আমার ভাসর হয়েছে। যখন আপনার খবর শুনলো, সে সহ্য করতে পারেনি, ওই নাফাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে এসেছে, শাহাদাত বরণ করেছে। কিন্তু আমি তো দেখতে পাই ইয়া রাসূলুল্লাহ ব্যতিক্রম দৃশ্য। ব্যতিক্রম দৃশ্য হলো আমি দেখতে পাই আমার স্বামীর দাড়ি বেয়ে বেয়ে তাজা পানি ঝরে ঝরে পড়ছে। রে হানজালার বিবি, তোমার স্বামী, তোমার নবী আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে পড়ে জীবন দিয়েছে, সে পাকনা নামাক, সেটার দিকে আল্লাহর তাকানোর সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাদেম পাঠিয়ে তাকে উহুদের ময়দান থেকে উঠিয়ে নিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নবী শাফায়াত করতে পারে কি পারে না? মর্যাদা ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? যেই নবীর সাথে প্রেম লাগাইলে নাপাক দেহ পবিত্র হয়ে যায়। যেই নবীর থুতু মোবারক বক্ষণ করতেন, সাহাবীরা কি করত? তাদের স্কিনের মধ্যে মেসেজ করত। নবী যখন থুতু মোবারক ফেলতেন, তারা এটা হাতে নিতেন, মুখের মধ্যে মেসেজ করে দিতেন, তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা স্কিনটাকে সুন্দর রাখার জন্য কত ক্রিম টিম ইউজ করি, করি কি করি না? এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বুঝাইতেছি, এক্সাম্পল দিচ্ছি, একটু গভীরভাবে আপনারা একটু চিন্তা করেন। নবীজিকে ভালোবাসবে, আর নবীজির ভালোবাসার মর্যাদা কতটুকু, এই উম্মত গুলোকে কেমন করে নবীজি সুপারিশ করবে, সেটা আমি একটু পরে বলবো। বন্ধুরে আমার, আপনারা আমার প্রাণের নবীর সাথে প্রেম লাগিয়েছেন। হযরতে নুসাইবা দৌড়ায় নবীজির কথা শুনে উহুদের ময়দানের দিকে, যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়। এবার একজন একজন করে পাটি আসতেছে আর বলতেছে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। নুসাইবা বন্ধ দাঁড়ায় না, এর পড়ে গেলেন আরেকটা দল এসে বললেন রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। তারপরে নুসাইবা দাঁড়ায় না, আবার দৌড়ায়, তারপরে গেল নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা ও তো শহীদ হয়ে গেছে। তারপরে নুসাইবা দাঁড়ায় না। একটা নারীর জীবনে তিনটা পুরুষের গুরুত্ব, একটা হলো তার ভাই, আরেকটা হলো তার বাবা, আর বিয়ের পরে তার স্বামীর চেয়ে আপনার কেউ নেই। ঠিক কিনা বলেন? এক এক করে তিনটি পুরুষের হারানোর খবর শুনলো। ওই নুসাইবা একটা নজর, একটা মুহূর্তের জন্য দাঁড়ালো না, দৌড়ায়, শুধু দৌড়ায়, নবীর ভালোবাসায় দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে যখন নবীজির সামনে চলে গেলেন, এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি একটা ডাক দিয়ে বললেন রে নুসাইবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। নুসাইবা একটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, প্রাণের নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নেই, আমি আপনাকে পেয়েছি তো, সব পেয়ে গেছি।
করে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। আপনার মধ্যে থাকতে হবে এমন প্রেম, ওই প্রেম আপনাকে নবীর সাথে দিদার করিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেননি? আরো জোরে বলেন। হাদিস শরীফ একাধিক হাদিস গ্রন্থে এসেছে, আমার নবীকে একজন জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জানতে বড় মনে চাই নবী গো, কিয়ামত কখন হবে? আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার আমার নবী একটা ডাক দিয়ে যখন প্রশ্ন করলেন, ওই জনৈক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। নবীজি আবার একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। আপনারা সবাই শুনেছেন হিজরতের রাত্রে আবু বকর সিদ্দিককে সাপে কামড় দিয়েছে, জানেন না আপনারা? কিন্তু কেন কামড় দিয়েছে সেটা কি জানেননি? এই রহস্যটা একটু আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, বোঝানোর জন্য বন্ধু বলছি আমি। একটু গুরুত্ব দিয়ে আমার কথাগুলো শুনবেন, আমার দিকে তাকান বন্ধু। আপনার আমার প্রাণের নবী, আপনার আমার প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেম কত গভীরে দেখেন। আবু বকর সিদ্দিক যখন এই পর্বতের গুহায় ঢুকে গেল, ঢোকার পরে নবীজি তার রানের উপর মাথা মোবারক রেখে একটু ঘুমিয়ে গেলেন। আবু বকরের গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে সবগুলো গর্ত ফিলআপ করে দিলেন, তার মানে বন্ধ করে দিলেন। আর একটা গর্ত বন্ধ করার মতো কোনো সুযোগ নাই। তিনি কি করলেন, এই গর্তের মুখটার মধ্যে পাটা দিয়ে টেক লাগিয়ে দিলেন। কি দিয়ে? পাটা দিয়ে মুখটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিতে দেরি সাপ তার জবান দিয়ে কিছু করেনি। সাপ আবু বকরের পায়ের মধ্যে দাঁত বসিয়ে দিল, সবল মেরে ফেললো বন্ধু। আবু বকরের পুরো শরীরটা বিষে কালো হয়ে গেল, কম্পন আরম্ভ হয়ে গেল। একটা ফোঁটা চোখের পানি আপনার আবার প্রাণের নবীর উপরে পড়ে গেল ঘুম ভেঙে। আবু বকরের এই অবস্থা যখন দেখলো, দেখার পরে তিনি কি করলেন, আবু বকরের ওই সাপে যে ধ্বংসন করেছে ওই জায়গাটার মধ্যে নবীজির পবিত্র থুতু মোবারক লাগায়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির থুতু মোবারক যখন লাগিয়ে দেয়, আপনারা আমাকে একটা উত্তর দেন, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি আপনারা বুঝেননি? আমি আপনাদের একদিকে প্রেম বুঝাইতে চাই, আর একদিকে আল্লাহর কাছে রাসূলের মর্যাদা কত বেশি এবং নবীজির পবিত্র দেহ মুবারক যে নূর, এই নূরের ছোঁয়ায় যে সব অন্ধকার দূর হয়ে যেতে পারে, তার অন্যতম প্রমাণ হলো এই হাদিসগুলো। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। সাপটা সবল মারলো, এবার সাপের জবান খুলে গেল। সাপের জবানটা কেন খুলছে জানেন? সাপটা সবল মারলো। সাপটা সবল মারার কারণ হলো, রে আবু বকর, তুমি এখান থেকে পাটা সরাইয়া নাও, কারণ তুমি তো আজকে এখানে প্রবেশ করেছো আমার রাসূলকে নিয়ে। আমার এই গর্তের মধ্যে বসবাসের বয়স হলো 1500 বছর। কত শত বছর? 1500 বছর আমি গর্তের মধ্যে অপেক্ষা করতেছি শুধু আল্লাহর প্রিয় হাবিব, আমার প্রাণের নবীর দিদারের আশায়। আমি তোমাকে ধ্বংস করার জন্য সবল দেইনি, সবল দিয়েছি মাত্র পাটা সরাবার জন্য। এটা হলো আমার পক্ষ থেকে সিগন্যাল। এত আস্তে, আরে এত আস্তে। আর আমাদের দেশের এখনকার বড় বড় দাড়ি টুপি পাগড়ি নিয়ে তারা নবীর শানে আজমতে আঘাত করে কথা বলে, আছে না নাই? আছে না নাই? আপনি কোন ওই সাপটা দামি নাকি যারা নবীর বিরোধিতা করে তারা দামি? সাপটা দামি। এই বর্তমান জামানায় মানুষের জীবনে গাধার কোনো দরকার নাই, আছে? গাধার কোনো দরকার নেই। আকির নামক একটা গাধা, মনে রাখেন, আকির নামক একটা গাধা নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল, নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র এই গাধাটা কোনো খাবার পানি স্পর্শ করে না। নবীজি চলে গেছে, ওই আকির নামক গাধা সেটা মেনে নিতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কি জীবনে কোনদিন আমার আপনার সাথে কি দিদার হবে না গো নবী? আমি কি কোনদিন এই চরম চক্ষু দ্বারা আপনাকে প্র্যাকটিক্যালি দেখতে পাবো না ইয়া রাসূলুল্লাহ? ও
প্রাণের নবী আমি কি আপনাকে দেখতে পাবো না? এই যে নবীজির বিরহ সহ্য করতে না পেরে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র তিনি কোনো খাবার ভক্ষণ না করে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার নিজের জীবন দিয়ে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন আরেকটু মহাব্বতে আপনি আমি কি পারছি সেই প্রেম করতে? অনেক প্রেমের ইতিহাস কোরআন হাদিস খুললে বোঝা যায় নবীর প্রেম যে আপনার আমার জীবনে কত বেশি প্রয়োজন। এই কারণে প্রয়োজন আপনি আমি নবীকে যেন কাল হাসরে পাই, ঠিক কিনা বলেন? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, নবীজি আপনার আমার শাফায়াত কিভাবে করবে এটার বাস্তব প্রমাণ হলো আপনি আমি হাসরবাসী যখন উপস্থিত হবে, ও বন্ধু আমার নবী নবীর প্রেমিক উম্মতের নেতৃত্ব দিবে, লিডার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? লিডার হয়ে যাবে। আপনার আমার জবান যখন বন্ধ হয়ে যাবে, আপনার আমার পক্ষে নবীজি কি করবে? বক্তব্য দিবে। আপনার আমার পক্ষ হয়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বন্ধু ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আপনার আমার পক্ষ হয়ে আর্গুমেন্ট করবে। তিনি কইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম তারা কি করলেন? বোরাক নিয়ে কিয়ামত যখন হবে, মানে পুনরুত্থানের ঘন্টা এখনো বাজেনি, আমার দিকে খেয়াল করেন, পুনরুত্থানের ঘন্টা এখনো বাজেনি, মানে আবার ওঠার ঘন্টা এখনো বাজেনি, ঘন্টা বাজেনি, কিন্তু এই ঘন্টা বাজার আগে ফেরেশতারা বোরাক নিয়ে চলে গেলেন, জান্নাতি পোশাক নিয়ে চলে গেলেন রাসূলের রওজা মুবারকের কাছে। সুবহানাল্লাহ বলেন, আরে আরো যারা বলেন না সুবহানাল্লাহ। সেই নবীটা কার? কার? আমাদের। আরো যারা বলেন কার? আমাদের। আমার নবী। ও বন্ধু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে পাওয়ার দিয়েছেন আমি আপনাদেরকে বলে দেই। এখন তারা যখন রওনা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ গোটা পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে, কেমন করে চিনতে পারবো গো নবীজি কোথায় আছে? মানে এটা আমাদের শিক্ষার জন্য বলা। আসলে কি ফেরেশতারা জানে না? আল্লাহ কি বোঝে না? ফেরেশতারা যখন প্রশ্ন করলেন, তোমরা যাও গো যাও, ওই লেওয়ায়ে হামদ বড় আপনি যখন চলে গেলেন, নবীজি কিন্তু বলেছে আমাকে সর্বপ্রথম দুলা সাজিয়ে তোলা হবে। সাজিয়ে তোলা হবে, দুলা সাজানো হবে, সর্বোচ্চ ভিআইপি দুলা সাজানো হবে, যেটা অন্য কাউকে দেওয়া হবে না। বন্ধুরে আমার দিকে তাকান। এখন ফেরেশতারা দেখতে পাবে আমার নবীজির পবিত্র রওজা মুবারক থেকে একটা নূরের রশি আল্লাহর আরশের দিকে যুক্ত। তখন ফেরেশতারা চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী আপনি বোরাকে সওয়ার হন, লেওয়ায়ে হামদ আপনি গ্রহণ করুন। এবার আমার নবী উত্তর দিবে, না 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 না, আমার উম্মতগুলোকে ফুলচেরাতের পোলের উপর ছেড়ে দিয়ে তোমরা এসেছো আমার জন্য বোরাক নিয়ে, আমি গ্রহণ করব না। এবার ওই ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখনো তো পুনরুত্থানের সিংহা বাজানো হয়নি, কেমন করে গো আপনার উম্মতগুলোকে আমরা ফুলচেরাতের ফুলের উপর ছেড়ে দিয়ে আসবো? বন্ধু এখানে আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দেব। আপনাদেরকে ফুলচেরাত যেহেতু এসেছে, ফুলচেরাতের পোলটা হবে বন্ধু 30,000 বছরের রাস্তা। এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড় হবে, নিচের দিক দিয়ে আগুনটা উদিত থাকবে, উপর দিক দিয়ে আগুনটা ঝুলন্ত অবস্থায় থাকবে। জিবরাইল কথা দিয়েছে, ও নবীর প্রেমিকারা, আমি বুড়া বলি না, আমি বুড়া বুঝি না, জওয়ান বুঝি না, তরুণ বুঝি না, তরুণী বুঝি না, শিক্ষিত বুঝি না, অশিক্ষিত বুঝি না, আমি গানি বুঝি না, গানহীন বুঝি না, আমি বুঝি নবীর ভালোবাসার প্রেম। তুমি যদি সারাটা জীবন প্রাণ ভরে নবীর প্রেমের দরুদ পড়তে পারো, নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো, আমি জিবরাইল কথা দিলাম রে, আমি নিজে দায়িত্ব নিয়ে ফুলচেরাতের পোলটা পার করে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবারে কি করবেন? নবীজি বলার পরে নবীজি সঙ্গে সঙ্গে চলে যাবেন আল্লাহর আরশের পাশে গিয়ে সিজদায় পড়ে যাবেন। হাদিস শরীফে এসেছে বন্ধু এইরকম ভাবে, আমার দিকে একটু খেয়াল করবেন। হাদিস শরীফের ভাষাটা হলো বন্ধু এমন, মানুষ যখন বন্ধু কাল হাসরের ময়দানে, আপনারা জানেন কিনা জানি না, এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। কয় কোটি? 9 কোটি 13 লক্ষ মাইল দূরে।
এখানে কি চা খায়? মনো এরে বলেন একটু দূরে যাইতে। ভাই একানা দূরে চলে যা ভাই, একানা ওই পাশে দূরে, আর না হয় এদিকে দূরে, আর না হয় ভিতরে দূরে। যে চা খাবে একটু হেঁটে যেয়ে খাবে, কারণ এই জায়গাটাতে চা বিক্রির কি এটা জান্নাতের বাগানের জন্য একটু বেগাত না? কথা কয় না। উনি তো মন চাইছে চা খাইতে, এটা দোষের কিছু না, কিন্তু এই জায়গাটায় না, একটু দূরে। আমার কথা কি আপনারা বোঝেন? আমি আপনাদেরকে বোঝাই বন্ধু, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলছি, বিভিন্ন দিক থেকে আমি তথ্য দিচ্ছি আপনাদেরকে। বন্ধু কেমন অবস্থা হবে গো এই পৃথিবী থেকে, আমার দিকে তাকান, পরিস্থিতিটা কেমন ভয়ঙ্কর হবে বোঝার জন্য বলছি। এখন কি সূর্য আসেনি? আমার গায়ে হাত দিয়ে দেখেন, আমার গায়ে একটু হাত দিয়ে যদি কেউ দেখেন পুরো ভিজে গেছে, তাপ কিন্তু কম না, আছে না নাই? এটা কিন্তু ওই যে সূর্য যে বাংলাদেশ থেকে ঘুরে গেছে সেই প্রভাবটা এখনো আছে, ঠিক না বলেন? রাত্রি দ্বীপ প্রহরের পরে আস্তে আস্তে করে এটা একটু কি হবে, কুল হবে। বন্ধু 9,13,00,000 মাইল দূরে সূর্য, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে প্রতি সেকেন্ডে। যেহেতু এটা দৃশ্য নূরের গতি, অদৃশ্য নূরের গতি আরো পাওয়ারফুল। দৃশ্য নূরের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে আসে। আল্লাহু আকবার কয় না? আপনারা কি জীবনে শোনেন নাই? আজকে ফার্স্ট, হ্যাঁ? এত 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 সুন্দর খবর শোনার পরে সুবহানাল্লাহ জোরে বলতে হয় না? আরে জোরে বলেন না। আপনারা কি এটা সহজ মনে করছেন? আমি আপনাদেরকে কোথায় নিচ্ছি, কোথায় দিচ্ছি, এটা বুঝতে হবে তো। এই যে সূর্যটা এত দূর থেকে কিরণ দেয়, তাপ দেয়, আমরা সহ্য করতে পারি না। কাল হাসুরের দিন সূর্যটা একেবারে মাথার উপরে থাকবে, মানুষ ঘেমে যাবে, কান পর্যন্ত ঘামে বন্ধ ভরে যাবে, মানুষ পাগল পারা হয়ে যাবে রে। ও বন্ধু, মানুষ পাগল হয়ে যাবে। যেই যে নবীর উম্মত সেই নবীর কাছে ছুটে যাবে, নবী গো সুপারিশ করো, সাফায়াত করো গো, কোন রাস্তা নাই গো, কি করব? সূর্যটা মাথার উপরে, এত বেশি তাপ, গান পর্যন্ত পড়ে যাবে, দুর্গন্ধ পরিবেশ হয়ে যাবে। বন্ধু আদম আলাইহিস সালামের কাছে যখন যাবে, আদম ডেকে ডেকে বলবে এই কাজের জন্য যোগ্য আমি না। ঈসা রুহুল্লাহর কাছে যাবে রে, ঈসা নবী বলবে আমি পারবো না। মুসা কারীমুল্লাহর কাছে যাবে, আমিও পারবো না। চলো সবাই মিলে চলো রে আল্লাহর প্রিয় হাবিব মদিনার কামলিওয়ালার কাছে। জোরে জোরে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কি করো? তোমরা বেশি বেশি করে উসিলা খোঁজো। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মর্যাদার জায়গা নবীর জন্য বরাদ্দ করে রেখেছে, মাকামে মাহমুদ। এটার অংশীদার আর কেউ হবে না, একমাত্র এটার দাবিদার, এটার যোগ্য, এটা রাসূলের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জগৎ করুণে ও জালা, নবী আমার
সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহ والحمدلله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি ক্লান্ত হয়ে পড়ছেন নাকি একদম স্ট্রং আছেন? স্ট্রং। সুবহানাল্লাহ জিকিরটা তো মজা হয় নাই। খাবারে লবণ না দিলে কি খাবার খাওয়া যায়? কেন? আরে লবণ হয় নাই তো আমিই কইছি, পরেরটা কি হয়? কি হয় না? মজা হয় নাই যে আমার স্বাস্থ্য ভাই এতক্ষণে ঠিক কথা কইছে, এমনি কথা কইতে কি লবণ না দিলে খাবার মজা মজা না হইলে খাওয়াও। কারণ এইটা যেই বাটপারের বাটপার, এটা অনেক বড় টাউট। আরে বাপ রে বাপ, কি লাইলেও কাজ হবে না, মজা না লাগলে ক্রসিং করবে না, টাউট করে দিবে। ঠিক না? ঠিক। আরে যারা বলেন ঠিক, লবণ ছাড়া যেমনি খাবার খাওয়া যায় না, কারণ লবণ না দিলে স্বাদ হয় না, ঠিক তেমনি ভাবে প্রেম ছাড়া কখনোই আমল মজা লাগবে না। আর আমল যতক্ষণ মজা না লাগবে আপনাকে কেউ আমলের দিকে ঢুকাইতে পারবে না। এই জন্য আমলের আগে প্রেমের বাজারে আসেন। কোথায় আসেন? আর যারা বলেন আশারায়ে মুবাশশারা 10 জন যে জান্নাতের খবর পাইছে, এই জান্নাতের 10 জন খবর পাইছে, এর মধ্যে প্রথম আবু বকর। সুবহানাল্লাহ। আর বলেন ঠিক না ঠিক? আর যারা বলেন সেকেন্ড কে? ওমর। থার্ড কে? হযরত উসমান। ঠিক না বেশি? এরপরে চতুর্থ নম্বরে কে? হযরত আলী। আমি একটা গজল লিখেছি বন্ধু, আমি কিন্তু একজন রাইটার, অনেক লিখেছি। কয়দিন পরে দেখবেন হয়তো আগামী 2-1 মাসের মধ্যে আমার লেখা কিতাব বের হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কয় না? আরো জোরে কইতাম না একটু? আপনারা গাইবেন নি আমার সাথে? গাওয়াও লাগবে, হাদিয়াও দেয়া লাগবে। একবারে ফার্স্টেই যেহেতু মারা গেছেন মিয়া, হাদিয়ার কথা বলছি পরে একটু স্টপ হয়ে গেলে, এটাতে আপনাদের ইন্টারভিউ নিছি আমি। দাদা কি কর, একটু খোঁচা টোচা দেওয়া লাগে না? লাগে তো। আরে ভাই হাসতেও তো পারেন না, এখনো তো অনেকের দাঁত দেখা যায় না, ব্যাপার কি? আমি বলি আপনারা আমার সাথে একটু গান এখান থেকে কিছু খুঁজে পান কিনা দেখে। নবীজি কেমন করে বলি তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে।
আমি 2-3 বার করে বারবার এই জন্য এটাকে রিপ্লাই করছি যেন আপনাদের বলতে সহজ হয়। আপনারা মৌমাছি যখন গুনগুন করে মধু আহরণ করতে যায় তখনকার শব্দটা কি শোনেন? এটার মধ্যে কি বিন্দু পরিমাণ কোনো 19-20 আছে? এটার মধ্যে কি কোনো ডিস্টেন্স করার সুযোগ আছে? একেবারে সমন্বয় করে তারা কি করে যায়, আসে, গুনগুন করে যায়। আর এই গুনগুন হলো নবীর প্রেমের দুরূদ। এই কারণে মনে রাখেন, আজকে একটা ওয়াজ শুনে রাখেন। নবীজি বলেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, সপ্তাহে একদিনও যদি বা 2 দিনও যদি আপনি কি করতে পারেন, আপনার সপ্তাহে 2 দিন 3 দিন যদি আপনি সকালে খালি পেটে একটা ফোঁটা মধু খেতে পারেন, বড় কোনো রোগ হবে না। কালো জিরা খেতে পারেন, কোনো রোগ হবে না। কিন্তু এখন কৃত্রিম পদ্ধতিতে মধু বের করা হয়, এই মধুতে কোনো শেফা নেই। যেটা অরিজিনাল ন্যাচারাল ভাষা থেকে ভাঙা হয় সেটা হলো মধু। কারণ মধু হয় তখন যখন মৌমাছির জবানে নবীজির দুরূদের মাধ্যমে এটা আনা হয়, তখন। বলেন ঠিক না ঠিক? কথা কি বলছেন? আমার সাথে গান সবাই মৌমাছির মতো গুনগুন করি। নবীজি কেমন করি বলো তোমায় দেখি, বলি নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে 2 প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে 2 প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর 2টি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা মারহাবা। মোটামুটি সুন্দর হয়েছে না? হ্যাঁ, আরেকটু সুন্দর করতে হবে। আপনারা চাইলে আমি মাঝে মাঝে আরো গজল গাইবো, অনেক লিখেছি আল্লাহর মদিনাওয়ালার নেগায়, আল্লাহ কলম ধরার ক্ষমতা দিয়েছে। আমিন বলেন। আমিন। আরো যারা বলেন আমিন। আরেকটা গাইবো, একটু খাইবো, বেশি না কিন্তু, পরে আবার আলোচনা ঢুকবো, শুনবেন তো? পারলে আমার সাথে গাইবেন। ওই গজলটা লিখেছিলাম রাত্র প্রায় 2টা থেকে 2:30টা। হঠাৎ করে ঘুম ভাঙলো, আমার হৃদয়ে সেই প্রেমের উত্তাল ঢেউ শুরু হলো। তাৎক্ষণিকভাবে খাতা কলম নিলাম, এই বসাতেই গজলটা লেখা কমপ্লিট করেছি। আমার লেখা শেষে দেখলাম আমার 2 চোখ দিয়ে পানি, বালিশ ভিজে গেছে। এই গজলটা যখন আমি লিখেছিলাম, আমি এত বেশি আবেগ আপ্লুত হয়েছিলাম, আমি এই মুহূর্তটা কাউকে বলে বোঝাতে পারবো না। বন্ধু নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারলে, ওই যে মনে আছে কিনা আপনাদের, আমি ছিলাম কোথায় বন্ধু, মানুষ আকার শুরু করে দিয়েছে, সুপারিশের জন্য, সাফায়াতের জন্য পাগল পারা হয়ে গেছে। তখন আদম রাজি হয় না, আমি এটার যোগ্য না, মুসা রাজি হয় না, ঈসা রাজি হয় না, বন্ধু কোন নবী রাজি হয় না, কেউ পারবো না, এটা করার জন্য যোগ্যতা আমাদেরকে দেওয়া হয়নি। জলদি চলো রে, জলদি চলো ওই আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে। আল্লাহর হাবিব তাৎক্ষণিকভাবে বন্ধু সিজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব বন্ধু, বন্ধু গো, সারাটা জীবন আপনি কেঁদেছেন, এখনো কাঁদবেন, আমি আল্লাহ সইতে পারবো না গো। আপনি সিজদা থেকে আপনার পবিত্র মাথাটা উঠান, আপনি কি চান আমাকে শুধু একটু বলেন। রব্বি সাল্লিম উম্মতি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, আমার মালিক, আমার উম্মতের শান্তি চাই গো, আমার নিরাপদ, আমার উম্মতের নিরাপত্তা চাই, আমার উম্মতের শান্তি চাই। উম্মতি উম্মতি বলে নবী কেঁদে উঠবেন। বন্ধু আজকেও আসার আগে অনেকবার এই হাদিসগুলো নজর দিয়েছি গো। ও বন্ধু একটু
একটু বিন্দু পরিমাণ তোমরা সন্দেহ করিও না। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আমি বলেছিলাম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন, হাবিব আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, এটা খাস আপনার জন্য অতিরিক্ত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও চিরে আমি আপনাকে ওই মাকামে মাহমুদে সমাসীন করব যেখানে সবাই আপনার প্রশংসা করবে। এখানে কি বোঝা যায়? নবীজির শাফায়াত করার, সুপারিশ করার এবং নবীজির সুপারিশে আমরা জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবে, এটার প্রমাণ হয়ে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আর কোন দলিলের দরকার আসেনি? কথা বলেন, দলিলের দরকার আসেনি? আরো জোরে বলেন, দলিলের দরকার আসেনি? বন্ধু, এটা তো হাটহাজারি পড়েছে, ঠিক না ঠিক? 1 নং ওয়ার্ড, গ্রামের নাম কি? দেওয়াননগর, ঠিক না? পশ্চিম দেওয়াননগর। আমি আপনাদেরকে বলছি, আমার সামনে কিন্তু আছে, তারপরে বলছি, কথাটাও তো ভালো করে বলতে পারেন না। ইউ আর ভেরি উইক। বুঝতে নাই? দুর্বল, আপনার দুর্বল। আমি আপনাদেরকে সবল বলে যেতে পারবো না, এটা আপনাদের একটা ব্যাড সাইড। দেওয়াননগর, এই যে আমার সামনে তো আছে তালুকদার পাড়া, এটা বলতে পারলেন না একবার? আপনি যে আমাকে শাফায়াত করবেন, আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? আবার নবীজি বললেন, তুমি থাকবে, আমাকে খুঁজবে, তুমি পৌঁছে রাতের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে এখানে খুঁজে না পাই গো, তাহলে কোথায় আমি চলে যাব? নবীজি বললেন, তুমি চলে যাবে মিজানের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, সেখানেও যদি আমি মিস্টেক করি তাহলে কোথায় চলে যাব? আবার নবীজি জানিয়ে দিলেন, ওখানেও যদি তুমি মিস করো তাহলে তুমি চলে যাবে হাউজে কাউসারে। আমি 3টা জায়গায় আমি নবী থাকবো। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথায় আপনারা খুশি না বেজার? তাহলে এতে কি বোঝা যায়? নবীজি যে শাফায়াতের কান্ডারি, নবীজি যে সুপারিশ করতে পারবে, এটার মধ্যে কোনো সন্দেহ আছে নি? কুরআন এবং হাদিসে সূরা দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। তাহলে নবীজির শাফায়াত চেয়েছেন, নবীজি কি বলেছেন? তুমি আমাকে পাবে কোথায়? ফুলচেরাতে, কারণ বড় ভয়ঙ্কর জায়গা। এখানে যদি না পাই কোথায়? মিজানে, কারণ এখানে মাপা হবে। কি করা হবে? এখানেও যদি না পান তাহলে কোথায়? হাউজে কাউসার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার কিন্তু সত্যিকার অর্থে নবীর প্রেমিকদের জন্য বরাদ্দ করা হয়েছে। কার জন্য? নবীর প্রেমিকদের জন্য বরাদ্দ করা হয়েছে। যাদের সিনাই নবীর প্রেম নাই তারা কিন্তু হাউজে কাউসার পাবে না, নসিব হবে। প্রেম করতে রাজি আছেন তো? আরো জোরে। এবার আশারাই মুবাশশারা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জান্নাত বরাদ্দ করে দিয়েছেন। আবু বকরের জীবনী থেকে আমি তথ্য আপনাদেরকে দিব, একটু ছোট্ট করে। একটু তথ্য নেওয়ার দরকার আছে না নাই? সময় তো অনেক হয়ে গেছে, অর্থ পাবো না। একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, একটা হলো আল্লাহর, একটা হলো আল্লাহর হাবিব। কি এই কালেমার মধ্যে দুইটা দিকের দিকে মিল রেখে আল্লাহ সৃষ্টি জগৎ সাজিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি জিহ্বা, আছে না নাই? কি সমস্যা? আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, উঁচু নিচু, আলো আধার, জল স্থল, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, কালো সাদা, আছে না নাই? আসমান জমিন সব জায়গায় গেলে দুইটা। এখানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা হওয়ার পরেও ওনার হাবিবকে দিয়েছেন সর্বোচ্চ মর্যাদা। কারণ তিনি তো স্রষ্টা, নবী হলেন সৃষ্টি। কারণ প্রেমের কারণে, মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদার আসনে সমাসীন করেছেন। সুবহানাল্লাহ। কালেমার মধ্যে দুইটা দিক একটু গভীরভাবে খেয়াল করবেন। একটা
একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বন্ধু খেয়াল করে যান, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ আছে। কয়টা? 12টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির পবিত্র নাম মুবারকের মধ্যেও এই কালেমাটার মধ্যে নবীর দিকে আছে 12টা। 12 মিলে হলো 24 সংখ্যা। সারাটা দিন 24 ঘন্টা দিয়ে আল্লাহ ডিজাইনেবল করেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু এবার আপনার দুইটা রহস্য, ছোট্ট একটা কালেমা, এই কালেমা দিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সব সাজিয়েছে। কালেমার মধ্যে এক পাশে আছে আল্লাহ, আর এক পাশে আছে আপনার আমার প্রাণের নবী। আল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ, আলিফ লাম লাম হা, 4টা হরফ। এই 4টার উপরে নিচে কোনো নকতা নাই। নবীজির পবিত্র নাম মোবারক লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এই 4টার উপরে নিচেও কোনো নকতা নেই। বন্ধু একটু গভীর খেয়াল করে তোমরা দেখো, আজকে তুমি নবীর সাথে প্রেম করে আল্লাহর দিদার আশা করছো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, হাবিব আপনার বুদ্ধিমান উম্মত যারা, আমার চালাক বান্দা যারা, তারা তো খুঁজে খুঁজে এই রহস্য বের করে ফেলবে। 8টা জান্নাত কেন হলো, কেন 6টা হলো না, কেন 7টা হলো না, 8টা কেন হয়ে গেল? বন্ধু আমার নামে 4 হরফ, আমার হাবিব আপনার নামে 4 হরফ, 4 4 মিলে হলো 8। আমি আল্লাহ এই জন্য আপনার পাগলদের জন্য বরাদ্দ দিলাম 8টা জান্নাত। সে যেমন কর্ম করবে, কর্ম অনুযায়ী সে যেই কোনো জান্নাত বেছে নিতে পারবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। এখানে রাসূলের মর্যাদা খুঁজে পাইছেন কিনা? আর জোরে বলেন পাইছেন? আমি বন্ধু আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত। আমার দিকে আপনারা তাকান, এখানে নবীর মর্যাদা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে বন্ধু নিশ্চিত করে দিয়েছেন। আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব আপনি বলে দেন, তোমরা যে রহমত পেয়েছো, নিয়ামত পেয়েছো, আল্লাহর ফজল পেয়েছো, এই ফজল পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। সুবহানাল্লাহ। এখানে নবীজির মর্যাদা খুঁজে পাইছেন কিনা? মর্যাদা আছে কিনা? সূরা আম্বিয়া খুলে দেখেন, আপনাদের সংশয় আমি দূর করে দিতে চাই। সূরা আম্বিয়া খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের জন্য হাবিবকে রহমত হিসেবে পাঠিয়েছেন। এই রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। সুবহানাল্লাহ বলেন। বন্ধু আমাদের কুমিল্লা, আমার এই মুরব্বী চাচারা দাদারা জানতে পারেন কি শুনছেন কিনা জানি না, একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। তিনি ছিলেন বন্ধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, নাম শুনেছেন কিনা? যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। অসংখ্য কিতাব তিনি লিখেছেন। বন্ধু এই যুগের অনেক আলেম ওনার কিতাব পড়তে পারবে না, এত বেশি বাংলা, এত বেশি ইংলিশ, এত বেশি উর্দু, বিভিন্ন ভাষায় তিনি কিতাব রচনা করেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে সুবহানাল্লাহ। তিনি ওনার বক্তব্য দিয়ে একবার স্পষ্ট করে দিয়েছেন, নবীজির মর্যাদা বুঝিয়ে দিয়েছেন। বন্ধু নবীজির মর্যাদা তিনি অলমোস্ট মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি বুঝিয়েছেন। নবীজি ওয়ার্ল্ডের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে, এর মধ্যে সবচেয়ে সফল হলো আপনার আমার প্রাণের নবী। এখানে নবীজির মর্যাদা খুঁজে পাওয়া যায় কি যায় না? বন্ধুরে আমার দিকে তাকান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। তিনি বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। 100 জন প্রভাবশালীর তালিকার মধ্যে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে সবচেয়ে বড় সাকসেসফুল সফল হিসাবে আখ্যায়িত করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি বন্ধু মূল জায়গাটা যাওয়ার আগে আপনাদেরকে একটু কি করে দিচ্ছি,
আপনাদেরকে আমি একটু চতুর্দিক দিকে মোটিফাই করে দিচ্ছি। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি